আজকের রেসিপিটা যে একটু আলাদা, রাদার ইউনিক, সেটা তো নাম শুনেই আপনারা বুঝতে পারছেন। এবারে আসি রেসিপিটা কিভাবে পেলাম সেই কথা। তো আমাদের বন্ধুদের একদিন পিকনিক, ডিনার করব আমরা একসাথে, এরকম একটা পিকনিক। তো আমাদের পিকনিকে জেনারেলি ভাত রুটি দুটোরই ব্যাপার থাকে, কেউ ভাত খায় কেউ রুটি খায়। আমি জেনারেলি ভাতই খাই, কারণ ভাতই পছন্দ করি, রুটি খাই না। তো সেদিন কোনো একটা মানে ভাবে আমি বলেছিলাম প্রথমে যে আমি রুটি খাবো। আলটিমেটলি খাবার সময় আমি রুটিগুলো খাইনি, আমি ভাতই খেয়েছি। তা আমার রুটিগুলো রয়ে গেল। তো সেই পিকনিকে নবমিতা ছিল। তো নবমিতা সেই দিন আমাকে বললো, তোর রুটি আমি তোকেই খাবো। আমি বললাম, না, আমি কিছুতেই খাবো না। বলছে, না, আমি তোকেই খাওয়াবো, তুই দেখিস। আমি বললাম, ঠিক আছে। তার পরের দিন উঠেছি, দেরি করে উঠেছি। তো পরের দিনের ব্রেকফাস্টের দায়িত্ব ছিল নবমিতার, মানে রান্না ভাগ ভাগ থাকে, তো কাজ ভাগ ভাগ থাকে, এই বাসনগুলো মাজবে, এইটা রান্না করবে, ও এটা রান্না করবে। তো পরের দিনের ব্রেকফাস্টের দায়িত্ব নবমিতার। তো দেরি করে উঠেছি, খিদেও পেয়েছে। তো সবাই দেখছি খাচ্ছে চা এবং পোলাও জাতীয় একটা জিনিস, তো আমি নিয়ে গোগ্রাসে খাচ্ছি, খুব ভালো গন্ধ বেরোচ্ছে। অনেকটা চিড়ের পোলাও জাতীয় মনে হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না যে কি। যাকে খেয়ে নিয়েছি, অত ভাবিনি। খাবার পর তারপরে নবমিতা বলল যে, তাহলে খেলি তো? আমি বললাম, কি? বলছে, রুটি। আমি বলছি, রুটি কোথায় রুটি? বলছে, এই যে খেলি। তখন আমি বললাম, মানে মানে হঠাৎ করে আমি একটু চমকে গেছি আর কি, যে কি খেলাম, রুটি খেলাম? তখন ও বলছে, আগে হ্যাঁ। তো সেই রেসিপিটাই আজকে আমি বানাবো। এটাই ছিল এই রেসিপিটার ইতিহাস, মানে যেখান থেকে আমি রেসিপিটা পেয়েছি। নবমিতা এটা খুবই বানায়, তো সেই প্রথম আমি এটা খেয়েছিলাম। তাহলে শুরু করে দিই। আজকে অভিনেতার রান্নাঘরের রেসিপি, রুটির পোলাও। রুটির পোলাও বানানোর জন্য কি কি জিনিস দরকার আসুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এই দেখুন, এখানটায় আমি দুটো রুটিকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই দেখুন, একটা রুটি আছে, সেই রুটিটা আমি আপনাদের সামনে কেটে দেখাবো যে কিভাবে রুটিগুলোকে এভাবে কাটবেন। এখানে একটা ছোট সাইজের আলুকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে, এখানে আমি 30 গ্রাম মতো কিশমিশকে গরম জলে ভিজিয়ে রেখেছি। 12 থেকে 15 খানা এরকম অর্ধেক কাজু বাদাম নিয়ে নিয়েছি। নিয়েছি কয়েকটা কাঁচা বাদাম। এই দেখুন, এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এই যে, আছে ফোড়নে দেওয়ার জন্য একটুখানি কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা। আর দেব এই কারি পাতাটা। কারি পাতাটা আমি ফোড়নে দেব। আছে চিনি এবং নুন। নুন আর চিনি আমি স্বাদ মতো দেব। আর এইখানে আমি 1/4 কাপ সাদা তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। আর 1 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। এই দেখুন, এবারে আমি রুটিটাকে কেটে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনারা রুটিটাকে কাটবেন। রুটিটা কাটার জন্য আমি প্রথমে রুটিটাকে মাঝখান থেকে এইভাবে একটা টুকরো করে নিলাম। এই দেখুন, 2 টুকরো হয়ে গেল রুটিটা। এইবারে আমি রুটিটাকে যত পাতলা করে সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই দেখুন, আমি রুটিটাকে এইভাবে টুকরো করে কেটে নিলাম। বাকি রুটিটাকেও এইভাবে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিব। এই দেখুন, রুটিটাকে এরকম টুকরো টুকরো করে কাটা হয়ে গিয়েছে। চলুন এবারে আমরা মূল রান্নায় চলে যাই। মূল রান্না শুরু করার জন্য প্রথমে আমি কড়াইটাকে এইভাবে গরম করে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে আমি ঘিটা দিয়ে দিচ্ছি।
তারপরে ঘিটাকে আমি গরম করে নেব। ঘিটা একদম গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কাজু বাদাম গুলো দিয়ে দিচ্ছি। দেখুন কাজু বাদাম গুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি কাজু বাদাম গুলো তুলে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে চিনে বাদাম গুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও সেম ভাবে আমি ভেজে নেব। বাদাম গুলোকে আমি এবারে তুলে নিচ্ছি। এইবারে আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। তারপরে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো, সর্ষে আর কারি পাতা। ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। কড়াইতে আলুগুলো ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। নুন দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে। এইবারে আমি এর মধ্যে রুটির টুকরোগুলো দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে আরো কিছুটা নুন দিয়ে দিলাম। দিয়ে এইবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এইখানে প্রসঙ্গত উল্লেখ যে আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, আবার দিতেও পারেন। আমি এখানে 1 চিমটে হলুদ দিলাম। তারপরে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দেব হাফ চা চামচ চিনি। চিনি দেওয়ার পর আমি হাতে করে একটুখানি জলের ছিটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটাকে আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম গুলো এবং ভেজে রাখা চিনে বাদাম গুলো, আর দিয়ে দিচ্ছি কিশমিশ গুলো। আমাদের
রুটির পোলাও কিন্তু একদম রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে এটাকে ঢেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এই হলো আমাদের রুটির পোলাও। বাড়িতে বাসি রুটি থাকলে যে কোনো সময় অনায়াসে খুব সহজে এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।